আসসালামু আলাইকুম। ইস্টিভেজা সকালে সিলেট থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা হচ্ছে ২ দিনের ট্যুরে আসলাম সিলেটে। আর আমরা ১ম এ হচ্ছে সকালে হুমায়ুন চত্বর রশিদে এসে নামছি। সেখান থেকে একটা সিএনজি নিয়ে শাহজালাল মাজারের পিছনে এই যে হোটেল গ্র্যান্ড ওসমান, এইখানে আসছি। এইখানে আমাদের রুম বুক করা ছিল। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের এখন যাত্রা শুরু হবে। আমরা সিলেটে ২ দিনে বিভিন্ন প্লেসে যাব। সাদা পাথর, তুরংছড়া, উৎমাছড়া, রাতারগুল এবং জাফলং, এই কয়েকটা প্লেসে আমরা যেতে পারি। তো আজকে আমাদের ১ম দিনের যে যাত্রাটা শুরু সেটা হবে আমাদের মানে গন্তব্য হবে সাদা পাথর, উৎমাছড়া এবং তুরংছড়া। তো আপনাদেরকে আমরা হচ্ছে ইন ডিটেলসে সব কিছুই জানাবো যে কিভাবে আপনারা মোটামুটি কম খরচে ২ দিনে পুরো সিলেট ঘুরে দেখতে পারবেন। তো এখন হচ্ছে আমরা শাহজালাল মাজারের ভিতর দিয়ে হেঁটে আম্বরখানা বাস পয়েন্টের দিকে চলে যাব। সেখান থেকে হচ্ছে আমরা লোকাল বাসে, বিআরটিসি বাসে করে আমরা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর চলে যাব। আমরা প্রথমে হচ্ছে সকালের নাস্তাটা সেরে নিলাম, আর ডাল ভাজি, পরোটা এবং ডিম ভাজি। তো আমরা চারজনের হচ্ছে ২৮০ টাকার মতো বিল আসছে পানি সহ। তো এখন যে জায়গাটাতে আছি এইটা হচ্ছে দরগা গেট, মাজারের পূর্ব গেট। তো এখানে এটা হচ্ছে মূলত মেইন গেট হিসেবে পরিচিত। তবে মেইন গেটটা ঠিক এই যে আমার পিছনে, আহ, ওইটা ফালাই একটু সামনে চলে আসছি আমরা। আর এইখানে এই রাস্তাটাতে আপনার বিভিন্ন ধরনের দোকান পাবেন, রেস্টুরেন্ট পাবেন, তারপর হচ্ছে হোটেল পাবেন। আপনারা চাইলে এইসব হোটেলগুলোতে থাকতে পারবেন, স্টে করতে পারবেন। দেন হচ্ছে খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন রেস্টুরেন্ট পাবেন, আর কেনাকাটার জন্য বিভিন্ন দোকান পাবেন। তাছাড়া এইখান থেকে চাইলে আপনারা সিএনজি, লেগুনা, তারপর হচ্ছে প্রাইভেট কার, এগুলো বুক করতে পারবেন। এগুলোতে করে হচ্ছে আপনারা শাহজালাল সরি এইখান থেকে, এই মাজার থেকে আপনারা জাফলং, বিছানাকান্দি, ভোলাগঞ্জ, সাদা পাথর, রাতারগুল, এইসব জায়গাতে হচ্ছে ঘুরতে যেতে পারবেন। তবে এখন হচ্ছে আমরা আম্বরখানা বাস পয়েন্টে চলে আসছি। আর আম্বরখানা বাস পয়েন্ট থেকে হচ্ছে আমরা বিআরটিসি কিংবা আরও অনেক লোকাল বাস আছে, যেগুলোতে করে হচ্ছে সাদা পাথর, ভোলাগঞ্জ কিংবা উৎমাছড়া, তুরংছড়া ওই পর্যন্ত যেতে পারবো। তো এখন হচ্ছে আমি অলরেডি বিআরটিসি বাসের সাথে কথা বলছি। এখানে হচ্ছে ৮০ টাকা টিকিট, এবং আরও কিছু লোকাল বাস আছে যেগুলোতে হচ্ছে ৬০ টাকা করে টিকিট নেয়। তো আমরা হচ্ছে আম, এখন বিআরটিসি বাসটা আরও আধা ঘন্টা পরে ছাড়বে। তো আমরা চিন্তা করতেছি যে সিএনজি নিয়ে যাওয়া যায় কিনা। সিএনজির সাথে আমরা কথা বলতেছি। জনপ্রতি ১০০ টাকা করে সাদা পাথর পর্যন্ত নিয়ে গেলে তো আমরা চলে যাব। এবং আম্বারখানা পয়েন্ট থেকে এখানে আসতে ২ মিনিট সময় লাগে। তো আপনারা চাইলে লোকালে এখান থেকে আসতে পারবেন। আর যদি সিএনজি নিয়ে যেতে চান, মানে সারাদিনের জন্য রিজার্ভ সিএনজি নিতে চান, সেক্ষেত্রে আমরা যে প্ল্যানটা করছি উৎমাছড়া, তুরংছড়া এবং সাদা পাথর এদিকে যাব। তো আমাদের কাছ থেকে প্রায় ২৫০০ টাকার মতো ভাড়া চাইলো। তো আমরা এখন পর্যন্ত রাজি হই নাই যে ২৫০০ টাকায় যাব। তো সব কিছু ক্যালকুলেশন করে হচ্ছে আমরা এখান থেকে এখন রওনা দিব। দেখি আমরা আমাদের যেটা মানে কস্ট কম হবে আর কি, খরচ যেখানে কম হবে সেভাবেই আমরা চলে যাব। তো দেখা যাক আমরা কোনটাতে যেতে পারি, আপনাদেরকে আমি আপডেট দিব। মাইয়া সঙ্গের বান নয় ছয় মুদাইয়া কনিতলায় আমার বলো প্রাণ আতর লগে আসমানোর জন্মাইলাম তোমার পাইয়া লাভ হইল না তোমার লগে পিরিতের গান গাইয়া দশ দুয়ারি মাইয়া
লাভ হইল না তোমার সনে পীরের গান গাইলা। আমরা এখন হচ্ছে এই যে সাদা পাথর ভোলাগঞ্জ সাদা পাথরে চলে আসছি। আর আমরা হচ্ছে সিএনজি নিয়ে আসছি, কারণ যতটুকু হিসাব করে দেখলাম যদি বাসে আসতাম তাহলে হচ্ছে জনপ্রতি আপ ডাউনে 150 টাকার মতো চলে যেত। তো সব কিছু মিলে আবার উৎমাছড়া তুলনছড়া যাব, তো ওদিকেও আপ ডাউনে প্রায় 1000 টাকার মতো খরচ হতো। তো সব কিছু মিলাই 1500 থেকে 1600 টাকার মতো আমাদের জাস্ট লোকালভাবে আপ ডাউনে খরচ হতো আর কি। তো সেই হিসাবে চিন্তা করলাম যে না, আর একটু 200 টাকা বাড়াই, 2000 টাকা দিয়ে হচ্ছে সিএনজি ফিক্স করে টোটাল 2000 টাকা আর কি। তো আমরা উৎমাছড়াতেও যাব, তুরংছড়াতেও যাব এই ভোলাগঞ্জ সাদা পাথর থেকে। তো আমরা এখন এই যে ঘাটে চলে আসছি। ঘাটে আজকে নৌকা দেখতেছি আছে, কারণ গত 2-3 দিন আগে থেকে পানির ঢল প্রচুর নামার কারণে নৌকা এবং ভোলাগঞ্জের ইয়াটা বন্ধ করে দিছিল। তো এখন আবার চালু করছে, পানি কিছুটা কমছে। তো তার জন্যই আর কি আমরা সাদা পাথরে আসছি। তো আমরা এই তো সাদা পাথর চলে এসেছি। আর হচ্ছে আমাদের বোটের ভাড়া পড়ছে 400 টাকা, 800 টাকা। আমরা হচ্ছে মানে ফুল বোট রিজার্ভ করে নিয়ে আসছি 4 জন। কারণ হচ্ছে আমরা এখানে কতক্ষণ স্টে করি তার উপরে। যদি আদার্স কারোর সাথে আসতাম তাহলে তারা হয়তো বা আধা ঘন্টা 3 ঘন্টা, কার কতক্ষণ লাগে বলতে পারি না। তো আমরা হচ্ছে ওই রকম টাইম ম্যানেজমেন্ট করে আমরা বোটটাকে 4 জনে মিলেই হচ্ছে রিজার্ভ করে নিয়ে আসছি। তো আপ ডাউন মিলে হচ্ছে 800 টাকা। আপনারা 8 জন আসেন, 2 জন আসেন, 4 জন আসেন, নো প্রবলেম, বাট 800 টাকা পে করতে হবে। আর গত 3 দিন আগে সাদা পাথরে ঢল নামছিল মেঘালয়ের, তো তখন এগুলো পুরোটাই একদম ডুবে ছিল। আর এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে পানি কিছুটা নেমে গেছে, বাট ক্লিন, মানে কীভাবে বলবো যে এতটা ক্লিন পানি এটা একমাত্র পাওয়া যায় হচ্ছে শীতের সময়, যখন বৃষ্টি থাকে না। বাট এখন এই মুহূর্তে পানি আমরা ভালোই পাচ্ছি, সো ক্লিন দেখতে পারতেছি আর কি। তো আজকে পর্যটক মোটামুটি ভালোই আছে। আজকে বৃহস্পতিবার, আমরা হচ্ছে আজকে এবং আগামীকালকে এই 2 দিন হচ্ছে সিলেট ঘুরবো, তো ওই হিসাব করে আসছি। এখন মোটামুটি পর্যটক আছে, আর দোকানপাটও আবার বসাইছে এবং অনেক পাথর নামছে। সাদা পাথর অনেক দেখতে পাচ্ছি, মানে আগের মতোই আবার সাদা পাথরের সৌন্দর্যটা চলে আসছে। আগে মাঝখানে হচ্ছে 2025-এ যতটা নিউজ রিপোর্ট দেখলাম যে পাথর সয় ফেলা হয়েছিল, বাট এই মুহূর্তে এখন যেটা দেখতেছি যে পাথর আবারও নামছে এবং খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। বর্তমানে সাদা পাথরের ভিউটা খুবই সুন্দর, অস্থির লেভেলের সুন্দর, বলার বাহিরে। এটা আপনারা যদি এখানে না আসেন তাইলে বুঝতে পারবেন না। শুধু এই যে ভিডিওতে কিংবা মোবাইলের ক্লিপে আপনাদেরকে অতটা ফুটাই তুলতে পারবো না, মানে তুলে ধরতে পারবো না আপনাদের সামনে। ওইখানে মাস্ট আসতে হবে। তো এই তো আমরা এখন আসলাম এইখানে, আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো স্টে করব। আর এইখান থেকে হচ্ছে গোসল করব, গোসল করে হচ্ছে আমরা আবার উৎমাছড়া এবং তুরংছড়া ওদিকে যাব।
হচ্ছে এখন এখানে প্রায় 1.5 ঘন্টার মতো, এখন 2টা বাজে, 1.5 ঘন্টার মতো সাদা পাথর এনজয় করে আমরা এখন ব্যাক করতেছি। আহ, খুবই অসাধারণ ভিউ সাদা পাথরের বর্তমানে, পানিগুলো খুবই ফ্রেশ, বলার বাহিরে, একদমই নীল পানি। আর এখন হচ্ছে আমরা ব্যাক করতেছি। এখন এখান থেকে যাব হচ্ছে উৎমাছড়া এবং তুরাংছড়ার দিকে। তো তার আগে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। এখান থেকে হচ্ছে নৌকা করে আমরা ওপারে যাব, ওপারে যেয়ে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে দেন হচ্ছে উৎমাছড়া এবং তুরাংছড়ার দিকে যাব। আমরা হচ্ছে এই যে এখন উৎমাছড়াতে চলে আসছি। আর হচ্ছে দুপুরে লাঞ্চ করে এই পর্যন্ত আসতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লাগছে। আর দুপুরে যে লাঞ্চ করছি খুবই বাজে অবস্থা। সিএনজি যে ড্রাইভার উনি হচ্ছে আমাদেরকে নিয়ে গেছিল। তো আপনাদের কাছে একটা সাজেশন থাকবে আপনাদের যে সিএনজিওয়ালারা যদি কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে চায় অথবা বলে যে অমুক রেস্টুরেন্ট ভালো তমুক রেস্টুরেন্ট ভালো, এগুলো অ্যাভয়েড করবেন। আর উম, আপনাদের জানা পরিচিত রেস্টুরেন্টগুলোতেই যাবেন আর কি, কারণ নিজের জানা পরিচিত রেস্টুরেন্টগুলোতে যাওয়া বেটার সিএনজিওয়ালাদের থেকে। সো আমরা ওইখানে ভর্তা দিয়ে ভাত খেয়ে দেন হচ্ছে এখন আসছি উৎমাছড়াতে। আর উৎমাছড়াতে ভালোই ফ্রেশ পানি, একদমই ক্লিন ওয়াটার বলা যায়, খুবই ফ্রেশ। ঢল নামলেও পানি ময়লা না, একদমই ফ্রেশ, এখানে গোসল করার মতো। বাট আমি জানি না এখনও, বলতে পারতেছি না যে গোসল করবে কিনা। ওইখানে তো সাদা পাথরতে গোসল করলাম। তো এই হচ্ছে উৎমাছড়া। আর আমরা এইখান থেকে হচ্ছে আবার তুরংছড়ার দিকে যেতে পারি। আর উৎমাছড়াতে আসলে দু একটা বর্ডার সাইডের কিছু দোকানপাট পাবেন, এখানেও আপনারা টুকটাক কেনাকাটা করতে পারবেন। তো এখানে হচ্ছে আমরা তো সিএনজি নিয়ে আসছি, আপনারা চাইলে বাইক নিয়ে আসতে পারবেন, অনেক বাইকাররা এখানে চলে আসে। তো বাইকে আসাটা ইজি সিএনজির থেকে। সিএনজিতে হচ্ছে রাস্তা যেহেতু একটু ভাঙা, সো ঝাঁকি খায়, প্রচুর কষ্ট হয়। আর বাইকে খুব ইজিলি আসা যায়। তো বাইকে যদি আপনারা সিঙ্গেল আসেন সেক্ষেত্রে 400-500 টাকা করে খরচ হবে। একদম ভোলাগঞ্জ সাদা পাথর ওইখান থেকে এই পর্যন্ত উৎমাছড়া এবং তুরংছড়া এই দুইটা ঘুরবেন, তো 500 টাকার মতো খরচ হবে। আর আমরা তো সিএনজি নিছি, যেহেতু সিএনজিওয়ালা 2000-এর মতো ইয়া 2000 টাকায় সে রাজি হয়েছে। আর আমরা 4 জন, তো 500 টাকা করে জনপ্রতি আমাদেরও খরচ হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে এইখানে কিছুক্ষণ থাকবো, থাকার পরে হচ্ছে আমরা উৎমাছড়া অথবা পরবর্তীতে আর কি ডিসিশন নিব কোথায় যাব। ওফ, আমরা এখন এইখানেও আবার একটু গোসল দিলাম। মানে গরমে যত পানি লাগাচ্ছি তত ভালো লাগতেছে। আর এগুলো তো একদম বরফ পানি বলতে গেলে, এত ঠান্ডা বলার বাহিরে। তো অনেকক্ষণ পানির ভিতরে বসেছিলাম। আর পানির স্পিড স্রোত খুবই বেশি, খুবই বেশি। সো যারা আসবেন এখানে একটু সাবধান থাকবেন, কারণ পানির স্পিডে আপনার যদি পা পিছলে পড়ে যান পাথরে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা এখন হচ্ছে রওনা দিচ্ছি। আজকে আর হচ্ছে তুরংছড়া যাব না। তো আজকে এখন হচ্ছে এখান থেকে ব্যাক করব, আম্বারখানা পয়েন্টে চলে যাব, মানে সিলেটে যে শাহজালাল যে মাজার আছে সেই মাজারেও পিছনের গেটে আমাদের হোটেল। সো ওইখানে চলে যাব, ওইখানে যে হচ্ছে ফ্রেশ ট্রেশ হব, এই আর কি। ফাইনালি আমরা হচ্ছে হোটেলের সামনে চলে এসেছি। আর মাজারের ভিতর দিয়ে হচ্ছে পিছনের গেটে আমাদের হোটেলটা। তো যেটা বলতেছিলাম যে মাজারে এই মুহূর্তে মানে সন্ধ্যার পরে মাজারের সামনের পরিস্থিতি মানে সিনারিটা অনেক জমজমাট, কারণ
প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টগুলো এখানে আসে সন্ধ্যার সময় কেনাকাটা করে। আমরা হচ্ছে এখন নাস্তা করে নিছি কিছু, নাস্তা করে হচ্ছে রুমের দিকে চলে যাচ্ছি। আর এরপরে হচ্ছে রাতে 11টার দিকে বের হবো খাওয়ার জন্য, মানে খাওয়া দাওয়া করার জন্য আর কি। ডিনার করে দেন হচ্ছে আজকে মানে এইখানেই শেষ। রাতে হচ্ছে এই তো খাওয়া দাওয়া করে দেন একটা লম্বা ঘুম দিতে হবে, যেহেতু লম্বা একটা জার্নি করে আসছি। আর কালকে হচ্ছে আমরা যাবো জাফলং। আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো এই তো আমরা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করব। তো তার আগে হচ্ছে আমরা নাস্তা করে নিলাম খিচুড়ি দিয়ে, হচ্ছে খিচুড়ি, কলিজা আর গরুর কলিজা এবং গরুর মাংস দিয়ে হচ্ছে সকালবেলা নাস্তাটা সারলাম। তো এখন হচ্ছে আমরা হোটেল থেকে চেক আউট করবো, চেক আউট করে আমরা বের হব। বের হয়ে হচ্ছে সোজা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের সিএনজি আমরা হচ্ছে ফোনে যোগাযোগ করে হচ্ছে একজনকে ঠিক করছি 1800 টাকায়। আর আমরা হচ্ছে পুরো জাফলং আজকে ঘুরবো আর কি, আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। তো এইখান থেকে আর কি শুরু। আমরা হচ্ছে এই তো এখন হচ্ছে জাফলং চলে এসেছি। আর এখান থেকে হচ্ছে আপনার ডাউকি, যে ইন্ডিয়ার যে ডাউকি শহরটা, সেটা হচ্ছে খুব ক্লিয়ারলি কাছ থেকেই দেখা যায়। আর এটা মূলত হচ্ছে পার্কিং এরিয়া আর কি। এখানে হচ্ছে গাড়ি, বাস এগুলো হচ্ছে এসে থামে। আর এখানে অনেকগুলো দোকানপাট আছে ইন্ডিয়ান প্রোডাক্টসের। তা আমরা হচ্ছে ও এখান থেকে যা ভিউ দেখতেছি জাফলংয়ের জিরো পয়েন্টের, অনেক সুন্দর লাগতেছে, পানি খুবই ক্লিয়ার। তো আমরা হচ্ছে নিচের দিকে যাব এখন, আমাদের নিচ থেকে একদম মায়াবী ঝর্ণা পর্যন্ত দেখি, ঘুরে আসবো ওখান থেকে। পরে হচ্ছে জাফলং জিরো পয়েন্ট। আর এখন হচ্ছে সিঁড়ি, স্টিল নাও সিঁড়ি দিয়ে হচ্ছে বেরিয়ে বেরিয়ে নিচে নামতেছি। আর আজকে শুক্রবার, তো সেই হিসাবে মোটামুটি ভালোই এখানে মানুষ আসছে, দর্শনার্থী। তো আমরা হচ্ছে একদম নিচের দিকে নামতেছি, মানে যেটা ভিউ পয়েন্ট আর কি জাফলংয়ের। আমরা হচ্ছে হালকা বৃষ্টির মধ্যে আর কি, এখন একটু হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো এর ভিতরেই হচ্ছে একদম জাফলংয়ের যে মেইন স্পট সেখানে চলে আসছি। আর আরেকটা জিনিস হচ্ছে জাফলংয়ের যে, জানি না, আমি অলমোস্ট 1 বছর পরে আসছি। তো মানে ভিউ পয়েন্টটা অনেক কাছে চলে আসছে, আগে ছিল একদম ওই সাইডে। তো সম্ভবত পানি বাড়ার কারণে ভিউ পয়েন্টটা আর কি আরও কাছে নিয়ে আসছে। তো নৌকা টোকা সব কিছু হচ্ছে এদিকে। তো এইখান দিয়ে নৌকা উঠলে ওদিক দিয়ে ঘুরে তারপরে হচ্ছে মায়াবী ঝর্ণার ওদিকে যায়। আমরা দেখি ওদিকে যাওয়ার চেষ্টা করব। আর এই জায়গাটাতে হচ্ছে আগে একদম খালি ছিল, বাট এখানে এখন অনেক রেস্টুরেন্ট এবং অনেক দোকানপাট হয়েছে, খাবারের দোকান, খাবারের রেস্টুরেন্ট আর কি। তো আমরা একদম জাফলংয়ের যেটা ভিউ পয়েন্ট সেইখানেই এখন বর্তমানে। ফাইনালি হচ্ছে নৌকে করে মায়াবী ঝর্ণার এই সাইডে চলে এসেছি। আর এখানে জনপ্রতি আপ ডাউন 100 টাকা করে আর কি। তো
তো এখন আগে এখানে অনেক দোকান ছিল, বাট এখন তেমন দোকান নাই। আর চারপাশে ভরপুর পানি। আর এই যে বর্তমানে যদি আপনাদেরকে দেখাই সামনের অবস্থা, এই হচ্ছে মায়াবী ঝর্ণার রাস্তাটা। আর জানি না, আমি 1 বছর পরে আসছি, সো আমার কাছে তেমন মনে হচ্ছে না দোকানপাট আছে। এর আগে আরও অনেক দোকানপাট ছিল। তা আমরা দেখি কিছু হালকা কেনাকাটা করব, হয়তো উপর থেকেই কেনাকাটা করতে পারি, কারণ উপরে যে দোকানগুলো দেখছি সেই দোকানগুলোতে হচ্ছে প্রোডাক্টগুলো মোটামুটি দামে সস্তা। তো এখন হচ্ছে আমরা মায়াবী ঝর্ণা পর্যন্ত যাব, দেখি। আমার মানে এখান থেকে যতটুকু জিজ্ঞাসা করলাম যে 80% পানি আছে, তো আপনাদেরকেও হচ্ছে দেখানোর চেষ্টা করব। এই তো এখন হচ্ছে মায়াবী ঝর্ণার এখানে একটু পড়ছিলাম, বাট তেমন পানি নাই, যেটা হচ্ছে আপনারা নর্মালি রিলসে দেখেন আর কি। আর রোদ এত পরিমাণের গরম, তো আমরা কিছু এখান থেকে কেনাকাটা করলাম, যেহেতু এখানে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান প্রোডাক্ট আসে। সো আমরা কিছু চকলেট, তারপরে হচ্ছে জিরা, এগুলো নিলাম আর কি। এখন হচ্ছে সোজা উপরে চলে যাব, এরপরে হচ্ছে ওখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করব। আগে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ইয়ার দিকে চলে যাব, শ্রীপুর চা বাগান, তামাবিল বর্ডার, ওদিকে যাব। আর এই যে নৌকার যে ঘাটটা, এখানে চলে আসলাম, মানে মায়াবী ঝর্ণার সাইডে। এই পাশেই হচ্ছে খাসিয়াপল্লী, এখান থেকে দেখা যায়। তো খাসিয়াপল্লীতে আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন, তবে আমাদের খাসিয়াপল্লীতে যাওয়ার ইচ্ছা নাই। তো দেখি আমরা এখন ব্যাক করবো আর কি, নৌকা খুঁজতে হবে আমাদের। এটা হচ্ছে তামাবিল বর্ডার চেকপোস্ট। এই সাইডে হচ্ছে বিজিবির এবং ওই পাশে হচ্ছে বিএসএফ। এই যে আমার এখান থেকে দেখা যায়, এটা হচ্ছে তামাবিল, ইন্ডিয়া এবং বাংলাদেশের ইমিগ্রেশন বর্ডার সাইট। এখান দিয়ে হচ্ছে যখন ভিসা খুলে দিবে, তখন হয়তো এখান দিয়ে ট্যুরিস্ট পারাপার হওয়া যাবে, মানে এখান থেকে ইন্ডিয়া ঢোকা যাবে, আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা যাবে। তো আমরা হচ্ছে জাফলং পয়েন্ট থেকে ডাইরেক্টলি হচ্ছে তামাবিলে আসছি। তামাবিল বেশি না, এখান থেকে হচ্ছে মাত্র 2 কিলো অথবা 1 কিলো বলা যায়। তো এখন হচ্ছে এখান থেকে আবার যাব শ্রীপুর চা বাগান। শ্রীপুর চা বাগান আসলে আসার পথে শ্রীপুর চা বাগান পড়ে, বাট আমরা একদম সকালে মানে ডাইরেক্টলি হচ্ছে জাফলং চলে আসছি। ফাইনালি আমরা হচ্ছে হোটেলের লবিতে চলে আসছি। আর আসছি হচ্ছে বেশ খানিক সময় হলো, প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো। তো আমরা হচ্ছে তামাবিল বর্ডার, মানে তামাবিল যে ইমিগ্রেশন যে ইয়াটা ছিল, ওখান থেকে সরাসরি হচ্ছে শ্রীপুর চা বাগানে চলে গেলাম। সেখানে কিছুক্ষণ চেষ্টা করছিলাম, এবং শ্রীপুর চা বাগানের যে এখন বর্তমানে হচ্ছে শ্রীপুর চা বাগানটা আসলে অনেক সুন্দর, কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে। সো বৃষ্টির সময় চা বাগানগুলো অনেক দেখতে অনেক সুন্দর লাগে, এবং ফুলগুলো আবার নতুন করে ফুটে।
পুরোটাই হচ্ছে একদম সবুজে ভরপুর। তো শ্রীপুর চা বাগানে প্রায় 15 থেকে 20 মিনিট থাকার পরে সেখান থেকে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে দরগা গেট মানে সিলেট শহরে চলে আসি। আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগছে জাফলং থেকে সিলেট আসতে। তো আসার পরে হচ্ছে হোটেলে শাওয়ার করে নিলাম। শাওয়ার করে হচ্ছে সব কিছু আমাদের ব্যাগ ট্যাগ রেডি করে আমরা হচ্ছে রাতের ডিনারও কনফার্ম করে ফেললাম। মানে রাতের ডিনার অলরেডি কমপ্লিট। তো এখন হচ্ছে এই তো আমাদের সিলেটের 2 দিন 1 রাতের ভ্রমণ গল্প এখানেই শেষ। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হচ্ছে কারো যদি কোনো কিছু জানার ইয়া থাকে সেটা হচ্ছে কমেন্টে লিখতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।